আসসালামু আলাইকুম স্টুডেন্টস, চলে এসেছি আবার আপনাদের সামনে একটা অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব খুব একটা সিম্পল একটা ফটো থেকে কিভাবে আমরা অ্যাট্রাকটিভ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করব, তবুও বাংলা ভাষাতে। আমরা এর আগে টাইপোগ্রাফির কাজ দেখে এসেছি ইংরেজি ভাষাতে। আজকে আমরা দেখব কিভাবে বাংলা ভাষাতে, যেমনটা আপনারা এইমাত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেইভাবে কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করব। অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি একটা বাংলায় একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখান। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার এই ডিজাইনটা। ভিডিও শুরু করার আগে আমি যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের আমি বলে দিই, আমার নাম শাহেদ হাসান, আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। আমার চ্যানেলে আপনি দেখতে পারবেন একদম বেসিক ডিজাইনারদের জন্য সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স। আমি আপাতত ক্যানভা দিয়ে আপনাদের গ্রাফিক ডিজাইনের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দেখাচ্ছি এবং ক্যানভার মধ্যে আপডেটেড ডিজাইন, অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক ক্যানভার মধ্যে। দেখুন, ক্যানভার মধ্যে আমি যখনই আসব তখনই এখানে দেখতে পারবো কি এখানে প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমি এই প্রজেক্টটা তৈরি করে রেখেছি। আমি নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এখানে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি এবং পেজটা এরকম সাদা করে রাখছি। যারা প্রথম দেখছেন তাদের জন্য আমি বলে দিই, ক্রিয়েট ডিজাইনে ক্যানভার মধ্যে আসবেন। আসার পর ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এখানে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারে ক্লিক করলেই এইরকম একটা নতুন জায়গা আপনাদের তৈরি হয়ে যাবে। সেখানে আপনি কিন্তু ডিজাইন শুরু করতে পারবেন। আমি প্রত্যেকটা ডিজাইন শুরু করার আগে আমি আগে অ্যানালিসিস করে নিই ডিজাইনের মধ্যে কি কি আছে। দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা লেখা আছে এবং এই ডাক্তারের একটা ছবি দেওয়া আছে। এই ডাক্তার ছবিটা দেখুন লেখার ঠিক আগে আগে মানে ওপরে আছে, ঠিক আছে। আর এখানে কিছু দাগ দেওয়া আছে। এখানে এই টোটাল এই জিনিসটা একটা কম্পোজিশন তৈরি করা আছে। আর কি করা আছে, রিলেটেবল কালার মানে ব্লু কালার, ঠিক রিলেটেবল কালার দিয়ে এই কিছু 3D এলিমেন্ট নেওয়া হয়েছে, এখানেও এলিমেন্ট নেওয়া হয়েছে, এগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে। নিচে একটা 3D নেম বোর্ড নেওয়া হয়েছে এবং এখানে সুন্দর করে নামগুলো লেখা হয়েছে এবং এই ডাক্তারের যা ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলো এখানে যেমনটা ডাক্তারের নেম প্লেটে থাকে সেই রকমভাবেই কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমি বলে দিই এই ডিজাইনটা বা এই ধরনের ডিজাইন কোথায় কাজে লাগে। আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করার সময় অনেক ধরনের ক্লায়েন্ট এরকম পাই যারা পার্সোনালি অ্যাজ এ প্রফেশন ডাক্তার, যেমন ডেন্টিস্ট আছে, বিভিন্ন সার্জেন্ট আছে। তারা কি করে, তারা বিভিন্ন ধরনের ফেসবুক পেজ চালায়, নিজের পার্সোনাল পেজ চালায় এবং সেই পেজের মাধ্যমে নিজস্ব যেসব ক্লিনিকগুলো আছে বা নিজেরা যেখানে রোগী দেখতে বসেন সেই ক্লিনিকগুলোর হয়ে তারা পার্সোনালি মার্কেটিং করতে চান। তাও সেই সব জায়গাতে পোস্টের জন্য বা সেই সোশ্যাল মিডিয়াগুলো হ্যান্ডেল করার জন্য এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের ভীষণভাবে জরুরি। এখন এইটা আমি ডাক্তার দিয়ে দেখিয়েছি, বাট এখানে আপনি যেগুলো পার্সোনাল ব্র্যান্ডিং হয় আর কি, যেসব ডিজাইনগুলো সেই সমস্ত রকমের মানুষদের জন্য এই ডিজাইনগুলো করতে পারবেন। যেমন আপনি যদি কোনো উকিলের হয়ে কাজ করেন, উকিলের মার্কেটিং করেন, তাহলে উকিলের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট আপনি দিতে পারবেন। এরকম পার্সোনাল কাজ যারা করেন, যেগুলো যার ওনার অনলি ওয়ান পার্সন, সেই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের ডিজাইন ইউজ করতে পারেন। চলুন আমরা প্রথমেই শুরু করে নেব। দেখুন, প্রথমে এখানে আসার আমরা ডিজাইন অ্যানালিসিস কিন্তু করে দিলাম। ভিডিওটা একটু লম্বা হতে পারে, শিখতে গেলে আপনাকে কিন্তু দেখতেই হবে। আপনি চাইলে স্কিপ করতে পারেন, আপনি চাইলে শিখতে পারেন। যাদের শেখার দরকার তারা অবশ্যই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখে শিখে নেবে। আমার প্রত্যেকটা ভিডিওই একটু বড় হয়, আমি প্রথমেই বলে দিই সকলকে। আর যদি মনে হয় যে আপনি কিছু শিখবেন, খুব সহজেই শিখবেন, তাহলে ভিডিওগুলো না টেনে দেখবেন, খুব সুন্দরভাবে দেখবেন। আর যদি মনে হয় যে আপনি স্কিপ করে দেখবেন বা টেনে দেখবেন ওই একই রকম সময়ই লাগবে। আপনি টেনে দেখবেন, কিছু বুঝতে পারলেন না, আবার ব্যাকওয়ার্ডে আসবেন, তারপরে বুঝে যেতে হবে, আবার টেনে দেখবেন, আবার ব্যাকওয়ার্ডে আসবেন, এরকমই হবে। অযথা সেরকম না করে কন্টিনিউয়াসলি একবার ভিডিওটা দেখুন, অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এই ধরনের ডিজাইন আমরা কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করে থাকি। আপনার যদি মনে হয় যে এই ডিজাইনটা পুরো ফটোশপ লেভেলের ডিজাইন হয়েছে ক্যানভা দিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে যারা প্রথম গ্রাফিক ডিজাইনে পা রেখেছে। সেটা হতে পারে আপনার বোন, আপনার ভাই, আপনার বন্ধু, যে কেউ। আর আপনি যদি ডিজাইনার না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন
তাদের সাথে যারা ডিজাইন শিখতে চায়। ওকে, চলুন প্রথমে আমরা কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা এখানে লিখব ইন্ডিয়ান ডক্টর, বা আপনি লিখতে পারেন বাংলাদেশি ডক্টর, বা আপনি লিখতে পারেন এনিথিং, যে কান্ট্রির ডক্টর সেই কান্ট্রির ডক্টর লিখতে পারেন যদি সেই রিলেটেড ডিজাইন করতে চান। আর যদি যে ডাক্তারের হয়ে কাজ করছেন বা যার হয়ে কাজ করছেন তার কোনো পার্সোনাল পিকচার থাকে, তাহলে অবশ্যই সেই পিকচারটা এখানে আপলোড করে নেবেন। আপলোড সেকশানে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করুন, করার পরে দেখুন এরকম প্রচুর ফটোস চলে আসবে। এরকম আপনি কী করবেন, এখান থেকে ফটো সিলেক্ট করে আপলোড করে নেন। আমার কাছে আপাতত কোনো ফটো নেই, আমি একটা ইন্ডিয়ান ডাক্তার সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে অনেক ভালো ভালো পিকচার আছে, অনেক ভালো ভালো পিকচার আছে, যেগুলো দিয়ে আমি কিন্তু অনায়াসে খুব সহজেই ভালো ডিজাইন করতে পারতাম। বাট এখানে অপেক্ষাকৃত এই পিকচারটা একটু লো কোয়ালিটির, মানে এনার ভিজুয়ালটা একটু ভালো না, ঠিক আছে, বা তাছাড়া আর সবগুলো বাকি মডেলস, বাট এনাকেই আমার মনে হলো একটু রিয়েল ডক্টর, ঠিক আছে। আমি এনার ফটোটাকে নিয়ে কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আগে উড়িয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে দেখুন কত সুন্দরভাবে উড়ে গেল। ব্যাকগ্রাউন্ডটাকে উড়ে যাওয়ার পর এটাকে অ্যালাইন করলাম খুব সুন্দরভাবে, এবং চারিপাশ থেকে এক্সট্রা জায়গাগুলোকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম, বা ক্রপ করে একটুখানি একদম প্রমিনেন্ট জায়গাটা রেখে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা কী কালার আছে দেখুন, ডিপ ব্লু আছে বাইরের দিকে, আর মাঝখানের দিকে লাইট ব্লু। তাহলে আমি এটাতে ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেবো। এই ব্যাকগ্রাউন্ড কালারে এখানে ক্লিক করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করবো এবং গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পরে এই যে সার্কুলার যে ব্যাপারটা আছে, সার্কুলার, এখানে আমি ক্লিক করব। করলে দেখুন ডিপ কালারটা ডিপের জায়গায় আছে আর লাইট কালারটা লাইটের জায়গায় আছে। আমি ডিপ কালারটাকে চেঞ্জ করে কি করব, আপনি যেমন কালার ঠিক নিতে চান সেই রকম কালারই করুন, ঠিক আছে। দেখুন আমি এরকম কালার নিতে চাইছি, আমি একটু ডিপ এরকম কালার করব। আর লাইট কালারটাকে আরেকটুখানি এরকম করে দেবো। দেখুন সেম টু সেম কালার চলে এসে, ডিপ কালারটা একটুখানি আপনার ডিপে আরেকটু নিচের দিকে নামবে, মানে আরেকটু ডিপ হবে। এটা আপনি একটুখানি ধৈর্য ধরে সুন্দরভাবে করে নেবেন, নো প্রবলেম। আপনি যে কোনোভাবে যে কোনো কালার কিন্তু এখানে তুলতে পারেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে লেখাটা কি করবেন। দেখুন আমি যে ফন্ট ইউজ করেছি, ফন্টের নাম হচ্ছে লি আদর নৈরিত। এই ফন্টটা আপনারা কিন্তু ক্যানভার মধ্যে পাবেন না, আমাদের এটা আপলোড করা ফন্ট, আলাদা একটা এক্সটার্নাল ফন্ট। আমি এই টেমপ্লেটের লিঙ্কটা আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনি কি করবেন, এটা থেকে আপনি টেমপ্লেট লিঙ্কটা নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ডিজাইনটা আপনার মতন করে এডিট করতে পারেন। আপনার এডিট করার দরকার নেই, আপনি জাস্ট লেখাটাতে ক্লিক করে কপি করে আপনি অন্য একটা ডিজাইনের মধ্যে গিয়ে পেস্ট করে দেবেন। এই ফন্টটার যে ফন্ট আছে সেই ফন্টটা আপনার কাজ করবে আশা করা যায়, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারেন, এইভাবে আপনি এই ফন্টটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি এর মধ্যে আরও ফন্ট আছে, বাংলা ফন্ট, বেঙ্গলি বলে সার্চ করবেন। দেখুন টেক্সটের মধ্যে গিয়ে আপনি যদি বেঙ্গলি বলে সার্চ করেন তবুও অনেক ফন্ট কিন্তু পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই এখন এই ফটোটাকে একটু মডিফাইড করব। কিভাবে করব, ফটোটাতে ক্লিক করার পরে এডিট ফটোতে চলে যাব, গিয়ে আমি চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে আমি সামান্য একটু ব্রাইটনেস বাড়াবো, সামান্য। ওকে, টেম্পারেচারটাকে একটুখানি ব্লুইশ নিয়ে যাব, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লু তাই আমি একটু ব্লুইশ নিয়ে যাচ্ছি। দেখুন আমি ওপরের ফটোটা যদি দেখাই মনে হচ্ছে যে এই আইকনটার গ্লোনেসটা এখানে পড়েছে। আমি ঠিক এই লুকটাই এখানে নিয়ে আসতে চাইছি। আমি টিন্টটাকে কি করব, একটুখানি ব্লুইশের দিকে নিয়ে আসব। অলরেডি লুকটা আসা শুরু করেছে। আমি কন্ট্রাস্টটাকে একটুখানি বাড়িয়ে দেব। দেখুন অলরেডি লুক চলে আসছে। হাইলাইটসটাকে একটুখানি বাড়িয়ে দেব, দেওয়ার পরে ভাইব্রেন্সটাকে একটু বাড়াবো, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো সামান্য, বেশি না সামান্য। দেখুন অলরেডি এই লুক কিন্তু চলে এসছে। ওকে, এখন বাদ বাকিটা কী হবে, বাদ বাকিটা আমরা প্রথমে টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য আপনি টেক্সটে ক্লিক করুন এবং অ্যাড এ হেডিং ক্লিক করুন। অ্যাড এ হেডিং ক্লিক করার পরে অনেকের প্রশ্ন আসে বাংলা কিভাবে লিখব। বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড ইনস্টল করুন। অভ্র কিবোর্ড ইনস্টল করার পরে দেখুন ইংরেজি আছে এখানে, এখানে ক্লিক করে বাংলা করে নিন। বাংলা করার পরে এটাকে ডাবল ক্লিক করুন। এখানে আপনি লিখবেন, কি লিখবেন, এখানে রোগীর আপনজন, আর রোগীর আপনজন। ওকে, এইটা লিখলাম। লেখার পরে আপনি কি করবেন, এই লেখাটার ফন্টটাকে চেঞ্জ করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন লি আদর, লেখার সাথে সাথে দেখবেন লি আদর নৈরিত চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটাকে কালার চেঞ্জ করবেন এবং আপনার মতন করে সাজিয়ে নেবেন। আমি এক্স্যাক্ট একদম এই রকমভাবেই সাজাতে চাইছি। তো আমি কি করব, এটাকে প্রথমে ইটালিক মোড অন করে দেবো,
দেওয়ার পরে এটাকে সামান্য একটুখানি ছোট করব, দেখুন ছোট করলাম। এটার কালারটাকে আমি হোয়াইট করব এবং এটার এফেক্টের মধ্যে গিয়ে আমি কি করব, শ্যাডো অন করে দেবো। শ্যাডো অন করার পরে শ্যাডোর কালারটাকে আমি কি করব, ব্ল্যাক করে দেবো, আরও ডিপ ব্ল্যাক করে দেবো। দেওয়ার পর ট্রান্সপারেন্সি ফুল করে দেবো। দেখুন এখানে আপনি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখুন ব্লারটাকে কি করব, ফুল করে দেবো। ডিরেকশন এবং অফসেট এটাকে নিয়ে আপনি একটুখানি নাড়াচাড়া করতে পারেন, নো প্রবলেম, আপনার ইচ্ছা মতন আপনি কিন্তু দিতে পারেন। আমি জাস্ট এইরকম রাখতে চাইছি। দেখুন রোগীর আপনজন, এটাকে আমি কি করব, একদম এই রকম রাখতে চাইছি, কারণ এনারই মাথার এই পোর্শনটা আমি লেখার ওপরে রাখতে চাইছি। সো আমি কি করব, এনাকে ক্লিক করার পরে পজিশানে গিয়ে একটু ফ্রন্ট করে দেবো। দেখুন আপনজনটা নিচে চলে গেল। ঠিক এখানেও কিন্তু আপনজনটা নিচে দেওয়া আছে। এখন এখানে লেখা আছে ডাক্তার যখন। আমি আর সময় বাড়াচ্ছি না, আমি এই ডাক্তার যখন এটাতেই আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এটাকে টেনে এই বরাবর নিয়ে আসছি, এই যে, ঠিক আছে। নিয়ে আসার পরে কী হবে, আর এমনি তো আপনারা জানেন যে কীভাবে টেক্সট নিতে হয়, সেই জন্য আমি এটাকে কপি করে দিলাম। ওকে, এখন ওপরে একটা কি দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে। আপনি যদি ইংরেজি মোড আবার অন করে নেন, নেওয়ার পরে এখানে এল প্রেস করেন, তাহলে আপনার কাছে এই লাইনটা কিন্তু চলে আসবে। দেখুন এই লাইনটা আসার পরে আপনি এই বর্ডার স্টাইলে গিয়ে এখানে লাইন ওয়েটটাকে 2 করে দেবেন, ঠিক আছে। কালারটাকে আপনি হোয়াইট করে দিন, কিংবা আপনার যদি কোনো পছন্দের কালার থাকে সেই কালার করতে পারেন। আপনি এটাকে বড় করে ঠিক এই বরাবর দিয়ে দিন। দেওয়ার পরে আপনি এটাকে ক্লিক করুন, একটু নিচের দিকে নিয়ে আসুন। ঠিক ডাক্তার যখন এই লেখাটার বেজ লাইন যে পজিশনে আছে সেই পজিশনে নিয়ে আসুন। নিয়ে আসার পরে এটাকেই ঠিক ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে এই বরাবর নিয়ে যান, আর একটুখানি উপরে নিয়ে যান, সামান্য একটু উপরে, ব্যাস। আর এটাকে আপনি নিয়ে যাবেন পজিশনে গিয়ে একটু ব্যাক, মানে এনার একদম নিচে। এখন দেখুন কত সুন্দর একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে, একদম সেম টু সেম কম্পোজিশন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে 3D বোর্ড। আমরা যদি এলিমেন্টারের মধ্যে গিয়ে লিখি 3D BOARD বোর্ড, 3D বোর্ড, 3D বোর্ড লিখলে আপনি গ্রাফিক্সের মধ্যে যাবেন। গ্রাফিক্সের মধ্যে গেলে দেখুন এই ধরনের অনেক বোর্ড কিন্তু আপনি 3D বোর্ড পেয়ে যাবেন। এখান থেকে চুজ করে আপনি সুন্দর একটা বোর্ড নিন, বোর্ড নিয়ে সেটাকে আপনি কি করবেন, এখানে পেস্ট করে দেবেন। আপনি এখানে এক্সপ্লোর করলে প্রচুর বোর্ড পেয়ে যাবেন, ঠিক আছে। এই ধরনের বোর্ড, বা আপনি যদি লেখেন 3D রেক্ট্যাঙ্গেল বোর্ড, 3D রেক্ট্যাঙ্গেল বোর্ড, তাহলেও কিন্তু আপনি সুন্দর সুন্দর বোর্ড পেয়ে যাবেন। এই যে এই বোর্ডটা আমি এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর এটাকে আমি কি করব, ছোট করব। দেখুন ছোট করছি এবং এনার এই জায়গাটাতে আমি দিয়ে দিচ্ছি অ্যাজ এ নেম প্লেট। ভালো করে দেখবেন, অ্যাজ এ নেম প্লেট আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন এনার নাম হচ্ছে কি, শুভ্রনীল চ্যাটার্জি। আমি এইটাকে কপি করছি, ঠিক আছে। আমি আর টাইপ করে সময় বাড়াচ্ছি না, এটাকে আমি ঠিক এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিচ্ছি, ডক্টর শুভ্রনীল চ্যাটার্জি। তারপরে কি লেখা আছে, আচ্ছা এই বোর্ডের কালারটা একটুখানি ব্লুইশ, আপনারা একটুখানি খুঁজবেন, এই ব্লুইশ কালারের বোর্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এই বোর্ডটা আমি ইউজ করেছিলাম, এই বোর্ডটা আমি ডিলিটই করে দিচ্ছি, দিয়ে আপনাদের সুবিধার্থে এই বোর্ডটাকেই আমি ইউজ করছি, শুভ্রনীল চ্যাটার্জি। দেন আসছে কি, এই যে ডিগ্রির ব্যাপারটা, ঠিক আছে, এটাকেও আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করে দিলে এটাতে আমি কালারটাকে করব ব্ল্যাক, এই যে ব্ল্যাক করলাম, ঠিক আছে। এটাকে আমি ছোট করব একটু, এই যে ছোট করার পরে এটা 2 লাইনে আমি বানিয়ে দেবো, এই যে 2 লাইনে করে দেবো। আর আপনাদের মতন যতটা সুবিধা হয় আপনাদের ততটাই আপনারা রাখবেন, ঠিক আছে। ওকে, এই কালারটাকে আর একটুখানি ডিপ করব আমি, একটু ডিপ, এই যে ডিপ করলাম। এখন পিছনে দেখুন সুন্দর একটা শ্যাডো দেওয়া আছে, এই যে শ্যাডো দেওয়া আছে। এই শ্যাডোটা কি করে করবেন, এনার পেছনেও শ্যাডো দেওয়া আছে, এনার পেছনেও শ্যাডো আছে। আপনি সোজা এখানে লিখুন শ্যাডো। শ্যাডো যখনই লিখবেন গ্রাফিক্সের মধ্যে দেখতে পারবেন যে এক ধরনের শ্যাডো আছে, সেই শ্যাডোগুলো ইউজ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোন ধরনের শ্যাডো। চাইলে এই যে বোর্ডের পিছনে যে শ্যাডোটা, সেই শ্যাডোটা এইরকম রেক্ট্যাঙ্গেলের শ্যাডো ইউজ করতে পারেন। এই যে রেক্ট্যাঙ্গেলের শ্যাডো, এটাকে আপনারা এই বরাবর দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এটার অপাসিটি একদম
শেষের দিকে কমিয়ে দেবেন ফুল। কমিয়ে দেওয়ার পরে এটাকে একটু উপরে তুলুন। তোলার পরে এটাকে জাস্ট এই বোর্ডটার পেছনে পাঠাবেন, মানে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেবেন। দেখুন এই বোর্ডটার পিছনে চলে গেল, ঠিক আছে। এখন এই লোকটার পিছনে যে শ্যাডোটা দিতে হবে সেটার পালা। আপনি আবার লিখুন শ্যাডো, শ্যাডো লিখে সার্চ করুন, গ্রাফিক্সে চলে যান, গোল টাইপের এক ধরনের শ্যাডো, এই যে এই শ্যাডোটা, এই শ্যাডোটাকে আপনারা ইউজ করবেন। কোথায় ইউজ করবেন? এটাকে রোটেট করুন। রোটেট করলে এই ঘাড়ের এই পাশটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। আবার ডুপ্লিকেট করুন, করার পরে এদিকে ঘুরিয়ে দিন, এই ঘাড়ের এই কাঁধের এই পাশটা হয়ে গেল। আবার একবার ডুপ্লিকেট করুন, এটাকে রোটেট করান সুন্দরভাবে এবং এটাকে ছোট করুন, তাহলে এই সাইডের হয়ে গেল। এখন এটাকেই আবার ডুপ্লিকেট করে এই সাইডে দিন। এখন এই চারটাকে একবারে সিলেক্ট করুন। একটা সিলেক্ট করার পরে শিফট প্রেস করুন, দুটো সিলেক্ট করুন, তিনটে সিলেক্ট করুন, চারটে সিলেক্ট করুন, এটাকে গ্রুপ করে দিন। দিয়ে এই গ্রুপটাকে পজিশনে চলে যান, গিয়ে ব্যাকওয়ার্ড 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 ব্যাকওয়ার্ড। দেখুন সুন্দরভাবে এই লোকটার পিছনে চলে গেল। আমি কি করছি, এটাকে আরেকটুখানি নিচের দিকে নিয়ে আসছি এবং এর অপ্যাসিটিটাকে বা ট্রান্সপারেন্সিটাকে একটু সামান্য কমিয়ে দিচ্ছি, একটু রিয়েলিস্টিক ফিল নিয়ে আসলাম। দেখুন আসছে। এখন আমাদের কি বাকি আছে? এখন বাকি আছে এইগুলো, এই আইকনগুলো। এই আইকনগুলো কি? আমি যদি লিখি এখানে 3D মেডিকেল, যখনই 3D মেডিকেল লিখব, গ্রাফিক্সের মধ্যে আমি অনেক ধরনের এই 3D এই ধরনের আইকনগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে প্রচুর ধরনের মেডিকেল রিলেটেড আইকন পেয়ে যাব। আপনারা এখান থেকে নিয়ে যে কোনো আইকন ইউজ করবেন, তবে হ্যাঁ রিলেটেবল আইকন ইউজ করবেন, বেশি ইরিলেটেবল আইকন ইউজ করবেন না, ঠিক আছে। আমি সময় বাঁচানোর জন্যে এইটাকে কপি করে নিচ্ছি। দেখুন কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। এই যখনই পেস্ট করে দিলাম এই আইকনটা আমার এখানে চলে আসলো। আমি আর সময় নষ্ট করছি না, আপনাদের যেন তাড়াতাড়ি হয়। এটাকে আমি কি করব, কন্ট্রোল সি প্রেস করব, করে এখানে কন্ট্রোল ভি, দেখুন এটাকে আমি পেস্ট করে দিলাম এখানে। ওকে, আপনারা দেখুন এখান থেকে অনেক ধরনের আইকনস কিন্তু নিতে পারেন। এই দেখুন এই একটা আইকন যেটা এইখানে ইউজ করা হয়েছে, এটাকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্লারগুলো কেমন কী করে হলো সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি, আর কেনই বা করলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এই ব্লারটা করতে গেলে এই এলিমেন্টটাকে সিলেক্ট করবেন, করার পরে এডিট ফটোতে চলে যাবেন, গিয়ে আপনি সোজা চলে আসবেন এই যে ব্লার, ব্লারে ক্লিক করলেন, এই ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দেবেন। হোল ইমেজ আছে, ব্রাশ আছে, আপনি হোল ইমেজ ক্লিক করে ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেবেন। ব্যাকে চলে যাবেন, দেখবেন এটা অলরেডি ব্লার হয়ে গেছে। ব্লার আমরা কেন ক্রিয়েট করি? ব্লার ক্রিয়েট করি এই কারণেই যেন আমাদের ডেপথ ক্রিয়েট হয়। ডেপথ কেন ক্রিয়েট করব? যেমন ডিএসএলআরে যখন আমরা ফটো তুলি তখন কিন্তু আমাদের কি মনে হয়, সামনে যে পার্টগুলো থাকে সেগুলো ব্লার হয়ে থাকে, আর ফোকাসে যে পার্টটা থাকে সেই পার্টটা কিন্তু চকচকে হয় বা ক্লিয়ার হয়। সেই লুকটা দেওয়ার জন্য আমরা এখানে ডেপথ ক্রিয়েট করে আগেরগুলো আমরা ব্লার করে দিয়েছি। ঠিক আগে একটা এই সেম এই যে হার্ট ব্লু কালারের সেইটা আছে, ব্লার করা আছে, আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটাকেও আপনারা কি করবেন, এইটাকেই ডুপ্লিকেট করবেন, করার পরে এটাকে আপনারা যে কোনো সাইডে এনে বড় করবেন। এই যে বড় করলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আবার প্রথম থেকেই দেখাচ্ছি যে বড় করলাম। বড় করার পরে এটাকে আবার আমরা এডিট ফটোতে যাব, যাওয়ার পরে এফেক্টের মধ্যে আমরা নিশ্চয়ই দেখতে পারবো ব্লার, এই যে ব্লার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টেন্সিটিটাকে একটু সামান্য বাড়িয়ে দেবেন, এতটাও না, সামান্য একটু কমিয়ে দেন। ওকে, ব্যাক করুন। ব্যাক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে চলে আসবে, দেখুন কত সুন্দর এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আর একটুখানি কাজ বাকি আছে, সেটার কাজ হচ্ছে কি কাজ, এই ছোট্ট এই আইকনসগুলো খুঁজে বার করা। দেখুন আপনি এটাকেই আবার একবার ডুপ্লিকেট করুন, করার পরে এটাকে ফ্লিপ করিয়ে দিন, ফ্লিপ, এটাকে রোটেট করে সুন্দর করে এই দিকটাতে একটুখানি রোটেট করিয়ে দিন এবং এটাকে ছোট করে দিন একটু। আমি যে এখানে বসিয়েছি বলে আপনাকেও এখানে বসাতে হবে এমন কোনো মানে নেই। এবার আপনি সার্চ করুন প্লাস, প্লাস, যখনই প্লাস সার্চ করবেন গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন। গ্রাফিক্সের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে এই প্লাসটা একটু গ্লো হয়ে আছে, ঠিক আছে। কোথায় গেল প্লাস? আচ্ছা, এখানে ক্লিক করার পরে এই যে গ্লো, এই প্লাসটা আমি এটাকে এখানে একটা দিয়ে দিচ্ছি, ঠিক এখানে একটা, আর এটাকেই বড় করে এই দিকে আমি আর একটুখানি বড় করে দিয়ে দেবো। এই যে দেখুন
এখানে দেওয়া আছে, আপনি আপনার মতন যে কোনো এক জায়গায় দিতে পারেন যেখানে ভালো হয়। তবে হ্যাঁ, বেশি কখনোই দেবেন না, ঠিক আছে? কখনোই একটা জিনিস বেশি দিয়ে জিনিসটাকে একদম কমপ্লেক্স তৈরি করবেন না। ডিজাইন অলওয়েজ সিম্পল তৈরি করবেন। এখন আমি যদি এই জিনিসটাকে আপনাদের সামনে বড় করে দেখাই, আপনাদের সামনে কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গ্রাফিক্স, তা সেই পার্সোনাল ব্র্যান্ডিং রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্টের যে গ্রাফিক্সটা আমরা রেডি করলাম সেটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষাতে, এবং এটা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের ডিজাইন। আর আপনি এই ধরনের ডিজাইন কিন্তু এই ধরনের মানে ক্লায়েন্টদের জন্য আপনি কিন্তু করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে এবং খুব সহজভাবেই বুঝতে পেরেছেন কিভাবে আমরা ক্যানভা দিয়ে অ্যাডভান্স লেভেলের সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করব। তাহলে শুরু করে দিন কাজ। এর টেমপ্লেট লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনার এই যদি মনে হয় যে এই ডিজাইনটাই ইউজ করবেন, তাহলে টেমপ্লেট লিঙ্কে ক্লিক করে আপনি আপনার মতন করে চেঞ্জেস নিয়ে নিতে পারেন। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই কমেন্টে এটাও জানাবেন যে কোন ধরনের টিউটোরিয়াল আমার কাছ থেকে আপনি দেখতে চান। আপনারা যারা কমেন্ট করছেন, আমি চেষ্টা করছি প্রত্যেকের কমেন্টের যে টপিকগুলো আসছে সেই টপিকে এক একটা ভিডিও বানানোর। আজকে যে ভিডিওটা বানালাম এটাও কিন্তু আপনাদের একটা ডিমান্ডেড টপিক ছিল। তো চলুন স্টুডেন্টস, আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করে দেবেন তাদের কাছে যারা এই ভিডিওটা দেখতে চাইছে, বা যাদের মনে হয় যে এই ভিডিওটা শিখলে তারা গ্রাফিক ডিজাইন শুরু করতে পারবে। আর অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।